মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন এক মোড় নিয়েছে। ইরানের দাবি, তারা জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে অবস্থিত জ্বালানি ডিপো এবং গোলাবারুদের সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ওই হামলায় একাধিক স্থাপনায় আগুন ধরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই দাবির স্বাধীন বা নিরপেক্ষ যাচাই এখনও প্রকাশে নিশ্চিত হয়নি। ইরানের এক বিবৃতিতে বলা হয়েছে যে এই অভিযান ছিল ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কথিত হামলার জবাব। তাদের দাবি এটি ছিল প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ, যেখানে অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতেও প্রয়োজন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। বিবৃতিতে আরও দাবি করা হয়, জর্ডানের পাশাপাশি কুয়েত ও বাহরাইনেও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে সেখানে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, যোগাযোগ কেন্দ্র এবং গোলাবারুদের ডিপোর মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথাও উল্লেখ করেছে আইআরজিসি। তবে এসব দাবিও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক ঘটনা প্রবাহের সূচনা হয় হরমুজ প্রণালীতে দুটি জাহাজকে ঘিরে। আইআরজিসির অভিযোগ, ওই জাহাজ দুটি অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করছিল। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের দাবি সামনে আসে। ইরান তাদের বিবৃতিতে আরও জানায়, এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যতে যে কোনো সামরিক চাপের বিরুদ্ধে শক্ত অবস্থানের বার্তা দেওয়া। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে, সামরিক অভিযান এখানেই শেষ নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্যাটেলাইট ছবিতে সংশ্লিষ্ট ঘাঁটির একটি অংশে অস্বাভাবিক পরিবর্তন ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব ছবির সত্যতা, সময় এবং প্রকৃত উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা এখনও পুরোপুরি কাটেনি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতেও পড়তে পারে।